আসসালামু আলাইকুম। আমি আবারও বড় মতো চলে আসলাম এয়ারপোর্টে। এখন আপনাদেরকে আমি সরাসরি এখান থেকে কত মিনিটে মিরপুরে যাই, মিরপুর ভারতে, সেটা আপনাদেরকে দেখাবো। এই যে আমার গাড়ি এখন ইউটার্ন নিচ্ছে। আমি এখন এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাচ্ছি। অলমোস্ট আমি 9 মিনিটে এয়ারপোর্টে আসলাম মিরপুর 10 থেকে। এখন আপনাদেরকে দেখাবো আমি কত মিনিট এখন যেতে পারি এখান থেকে। সো লেটস গো অন দ্য স্টার্ট। অবশ্যই যেহেতু আমি ভিডিও করতেছি, সময় একটু বেশি লাগতে পারে। যাই হোক, তারপরেও সতর্কতাভাবে আমি যাওয়ার চেষ্টা করব। দেখি কত মিনিট সময় লাগে আমার যেতে। আর আপনারা দেখতে থাকবেন। অলরেডি রাস্তা খুবই ফাঁকা। এখন ভোর বাজে প্রায়, এখন 6টাও বাজে নাই, 6টা বাজা বাকি 2 মিনিট বাকি আছে। দেখি, আমি আমার মতো করে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন ফুল ভিডিও। আমি কোনো স্কিপ করব না, যতটুকু লং ভিডিও হয় আমি ততটুকু আপলোড করে দেব। দেখি কত মিনিট ভিডিওটা হতে পারে। সো অন দ্য ওয়ে। আমি এখন এয়ারপোর্ট থেকে বের হয়ে গেলাম। এখন আমি উত্তরা টঙ্গী রোডে আছি। এখন আমি ইউটার্ন নিয়ে মিরপুর উদ্দেশ্যে রওনা দেবো। বনানী ওই রোডটা দিকে ইউটার্ন নেবো, আপনারা দেখতে থাকুন। এই যে এয়ারপোর্ট থেকে বেরোলাম, পুরোটা এয়ারপোর্ট। আর এই যে এয়ারপোর্ট থেকে গাড়িগুলো বেরোচ্ছে, আমি এখন সেম ইউটার্ন নিচ্ছি ওদের মধ্যেই। অবশ্যই এখন একটু গাড়ি একটু বেশি চাপ থাকবে, কারণ রাস্তা যত দূর হচ্ছে তত গাড়ির চাপ বাড়তেছে। যত সকাল হবে তত গাড়ির চাপ বাড়বে। সো অলমোস্ট আপনারা দেখতে পাচ্ছেন। পিছনেও গাড়ি আছে অবশ্যই, এই যে রুকিং গ্লাসে দেখা যায়। এগুলো সব এয়ারপোর্ট থেকে গাড়ি বেরোইছে। সবাই বিদেশ থেকে আসছে, কেউ আসছে কেউ গেছে। এটা হয় প্রতিদিন, প্রতি সময়, প্রতি সেকেন্ডে গাড়ি ঢুকে আসে, মানুষ যায় আসে। আমাদের ইমিডিয়েট যোদ্ধারা যায় আসে, অনেক কষ্ট করে ওনারা। দেশের মায়া ত্যাগ করে, ভালোবাসা মানুষের ত্যাগ করে, আত্মীয় স্বজনের মায়া ত্যাগ করে তারা বাইরে যায় শুধু একটু মাত্র আমাদেরকে খুশি করার জন্য। সো এখন আমার গাড়ি টান 60, এর বেশি আমি এখন নিতে পারতেছি না, কারণ এদিকটাই গাড়ির প্রেশার একটু বেশি। আমাকে অলরেডি ডিপার মারতেছে। আমার যাইতে দাও, ডিপার মারো কেন? মানে রাস্তা ফাঁকা পাইলে সবারই টানতে ইচ্ছে করে। সো কারো কেউ সুযোগ দেয় না যাওয়ার জন্য, দেখতে পাচ্ছেন। তাই যে যার মতো গাড়ি টানতেছে, ডিপার মারতেছে, সাইড দিচ্ছে না। আমি ইন্ডিকেটার দিয়ে রাখছি সে কখন থেকে, কোনো ইন্ডিকেটার রিপ্লাই নেই। ওটা আমরা তো তাড়াহুড়া নাই, আমি রিল্যাক্সে যাই, আমার হাতে অনেক সময় আছে। সো শুধু আপনাদেরকে উত্তরা থেকে মিরপুর, এয়ারপোর্ট থেকে মিরপুর যাওয়ার 8টা রাস্তাটা একটু পরিদর্শন করলাম। রাত্রেবেলা এরকম থাকে, আর এই রাস্তাটা সবসময় জ্যাম লেগে থাকে। এখন আমি যেভাবে গাড়ি টানতেছি 60-80 টানতেছি, এই রোডে সর্বোচ্চ করে 30 টানা যায়। ওর পরে আবার ব্রেক, মানে ব্রেকে পা রেখে গাড়ি টানতে হয়। চিন্তা করেন তাহলে আমরা কীভাবে গাড়ি চালাই। এখন অলমোস্ট রাস্তা ফাঁকা আছে, সেটা আপনারা আমার গাড়ির টান দেখে বুঝতে পারতেছেন। এই যে গাড়ির টান দেখেন, আমি হয়তো স্লো টানতেছি কারণ আপনাদেরকে ভিডিওটা সম্পূর্ণ দেখানোর জন্য। রাতের ভিউগুলো খুবই সুন্দর হয়। এইসব ট্রাক সচরাচর দিনে দেখা যায় না, কারণ দিনে এইসব ট্রাক ঢুকতে দেয় না। এগুলো 10টা থেকে 6টা পর্যন্ত রাস্তায় চলাফেরা করে, হয়তো 1 ঘন্টা পরে 7টা পর্যন্ত, এরপর 1 ঘন্টা পর রাস্তা এগুলো বন্ধ হয়ে যেতে পারে। এই দেখেন বাস, আর বাস তো পারে না যে কি বলবে, দেখছেন পাল্লা দিয়ে গাড়ি টানতেছে। যাই হোক, ওরা ওর মতো যাক, আমি আমার মতো টানতেছি ইনশাল্লাহ। এই যে সামনে বাড্ডা রামপুরা, এই যে ফ্লাইওভারটা দেখতেছেন, এখান দিয়ে বাড্ডা রামপুরা যাচ্ছে এই বাসগুলা। এখান দিয়ে হয়তো আপনার বেরিয়ে যাবে।
এত রাত্রবেলায় সব স্লো গাড়ি চালাইলে হয়? ফিসের গাড়িগুলো তো পড়ে যাবে। তাও এক সাইডে চালা না, সে আমার মাঝে দিয়ে গাড়ি চালা মানে বিষ। এই টানে গাড়ি হয় ঢাকা শহরে এই মুহূর্তে। অলরেডি আমার হাত ধরে গেছে, কারণ ফোনটা আমার হাতে, তাই আপনাদেরকে আমি ভিডিও করে দেখাচ্ছি। সো এখানে একটু স্লো যাওয়া উচিত, এসব জায়গায় একটু ভিড় থাকে, মানুষ গাড়ি সব দিকে আসা যাওয়া করে। অলরেডি 5 মিনিট ভিডিও করে ফেলছি, জানি না একটু সময় কত মিনিট লাগে, কারণ গাড়ি টানতে পারতেছি না আমি। আওয়ার সময় আমি যখন আসলাম তখন এত গাড়ি ছিল না, আওয়ার সময় আরো খুবই কম গাড়ি ছিল, এখন গাড়ি প্রচুর, ভালোই গাড়ি আছে রাস্তায়, বোঝা যাচ্ছে। সিএনজি সাইকেল নিতেছে, সিএনজি দিয়ে দিয়ে। এখন যেভাবে ফাঁক পায় গাড়ি আগল শুধু ঢুকাই দেয়। এটা হলো রেডিসন হোটেল, এই যে দেখেন রেডিসন, বাংলাদেশের 5 তারকা হোটেলের ভিতরে এটা একটা, আরও 4টা আছে, সোনারগাঁও, ওয়েস্টনিন্স, শেরাটন, ইন্টারকন্টিনেন্টাল। এই বাসটা কোন দিকে যাবে? যাক, আমি বামে যাব, আমি এখন ইসবি চত্বর ফ্লাইওভার উঠে যাচ্ছি। আমার মনে হয় ফ্লাইওভারটা আমি পুরোটা ফাঁকা পাবো। ও না, সেম সামনে গাড়ি আছে আমার একটা, এই আসার সময় একটা গাড়ি ছিল, দেখতে পাচ্ছেন, তাও নোয়া গাড়ি একটা। আমার 1 টাকা 2টা, বাহ, এগুলো সব ইয়া থেকে আসতেছে, বনানী বা গুলশান মুলশান নোয়াখালী দিকে থেকে আসতেছে। যাই হোক, কোনো সমস্যা নেই, আমি আমার মতো করে যাচ্ছি ইনশাল্লাহ, সহি সালামত বাসা পৌঁছাবো। আমার আবার স্কুল ডিউটি আছে, তার জন্য আমি একটু ঘুমাতে হবে। মানে ভোরবেলা আসলাম, ম্যাডামকে এয়ারপোর্ট নামিয়ে দিয়ে এখন আবার ব্যাক করতেছি। আমি 8 মিনিটে আসলাম এয়ারপোর্ট মিরপুর পাড়া থেকে। এখন একটু সময় বেশি লাগবে, কারণ আওয়ার সময় একটু গাড়ির চাপ বেশি, কারণ যে বললাম যত ভোর হবে তত গাড়ির চাপ একটু বেশি থাকবে। আমি যাওয়ার সময় আমার ফ্লাইওভারে একটা গাড়িও পাই নাই, যাওয়ার সময় পুরো ফাঁকা ছিল, এখন আওয়ার সময় কয়েকটা গাড়িকে আমার ওভারটেক করতে হচ্ছে। আমি কোনো কাটছিট করতেছি না, লং ভিডিও করতেছি একদম। আপনাদের হয়তো একটু কষ্ট হবে, কষ্ট হলে আপনারা দেখে যাবেন ঢাকা শহরের পরিস্থিতি বা রাস্তাঘাট কেমন থাকতে পারে, দিনে কেমন দেখছেন আর ভোরবেলা কেমন দেখতেছেন, কারণ এই রাস্তাগুলো তো আপনারা কখনো উপভোগ করেন নাই। কারণ সবসময় দেখছি ঢাকা শহর রাস্তাঘাট ফাঁকা, কিন্তু ভরা, সবসময় জ্যাম লেগেই থাকে, কিন্তু সচরাচর মাঝে মধ্যেও রাস্তাঘাট ফাঁকা থাকে। সেটা এখন আমি গাড়ি চালাচ্ছি, এটা দেখে মনে আপনারা বুঝতে পারতেছেন। অলরেডি 8 মিনিট হয়ে গেছে, তার মানে আমার এখনো 2 মিনিট লস। দেখি তাহলে আমার কত সময় লাগে যেতে। এখনো আমি 8 মিনিটে পৌঁছাই গেছি। আমার সামনে যে বাসটা দেখতে পাচ্ছিলেন, সেই বাসটা স্টাফ বাস, এখন যাত্রী সব দাঁড়ায় আছে ওঠার জন্য। ভেরি ইন্টারেস্টিং, এত সকালবেলা যাত্রীরা ওঠে। যাই হোক, 9 মিনিট, তার মানে আমার আরও 2 থেকে 3 মিনিট সময় লাগতে পারে, কারণ আমি আমার এক হাত ধরে গেছে, আমি হাত চেঞ্জ করলাম। সো আমি ফ্ল্যাশ লাইট দিই নাই, আমাকে দেখা যায় কিনা একটু কাইন্ডলি বলবেন। আমি গাড়িতে আলো জ্বালিয়ে দিচ্ছি। এই এলো আমি, আমার চোখে প্রচণ্ড ঘুম, কারণ আমি রাত্রে ঘুমাইছি প্রায় 2টার দিকে, আবার সকাল 4টার দিকে উঠতে হয়েছে, গাড়ি বের করতে হয়েছে। এখন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি প্রায় চলে আসছি কালশিতে। সো দেখতে থাকুন কত মিনিট সময় লাগে, যাচ্ছি আমরা।
এই রাস্তাটায় 3 লাইনের রাস্তা, বাট এই রাস্তা সবসময় একটু ফাঁকাই থাকে, সবসময় দিনে দুপুরে সবসময় টানা যায়, কারণ এই রাস্তাটা বিদেশি লাইনের মতো লাগে, খুবই কম। আমি এখন চলে আসছি ভাই কালশি মোড়ে, আমি এখন কালশি ফ্লাইওভার উঠবো। নিচ দিয়ে যেতে পারতাম, কারণ নিচ দিয়ে গেলে হয়তো আইল্যান্ড ব্রেক করতে হবে। সো তাই ভাবলাম উপর দিয়ে যাই, উপরে ভিউটা আপনাদেরকে দেখাই, খুব সুন্দর একটা ভিউ। এই ফ্লাইওভারটা করে খুবই উপকার হয়েছে, নিচে যানজট থেকে মানুষ যারা তাড়াহুড়া, তাদের অফিস আদালত, তাদের জন্য খুবই উপকার হয়েছে, ওরা বেঁচে গেল। সো যদি আমি ডাইনে যাই, এই যেটা ডাইনে স্লো বলতে বলছে, ডাইনে গেলে হলে ডিউচেস, মিরপুর ডিউচেস, তারপর আর কিছু নাই, 12 নম্বর স্টেশন পর্যন্ত ওঠা যাবে, আবার এদিকে ব্যাক করা যাবে। আর বামে এখান দিয়ে আপনি 12 নম্বর কালশি সব কিছু। এটা হলো কালশি কবরস্থানের স্কুলটার নাম কি আমি সেও জানি না। যাই হোক, সকালবেলা বেশিরভাগ হাইস দেখা যায়, কারণ ওরা দূর থেকে আসে আবার চলে যায়। যেমন হয়তো রেন্ডিকার যারা চালায় তাদের খুবই কষ্টকর হয়, কারণ তারা ঘুম মেরে রেন্ডিকার চালায়, নামিয়ে দেয়, আবার চলে যায়, কেউ রেস্ট নেয়। তাদের টানা 3 থেকে 4 ঘন্টা 5 ঘন্টা একটানা বসে গাড়ি চালাতে হয়, খুবই রিস্কি। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমাদের সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টা গাড়ি চালানো লাগে, তারপর সারাদিন বসে থাকি, আবার যখন সুযোগ আসে তখন আবার চালাই। এই সো আমি চলে আসছি, আমি এখন আমার এরিয়ার ভিতরে ঢুকে গেছি, মিরপুরে চলে আসছি। তো 11 মিনিট, অলমোস্ট 12 মিনিট সময় লাগছে, আরও হয়তো 2 থেকে 1 মিনিট সময় লাগতে পারে, কারণ যেহেতু এখন ভিতরে চলে আসছে, এইসব জায়গায় রাস্তা আইল্যান্ড বিট। সো লং ভিডিও আপনাদের জন্য এই জন্যই করলাম, দেখালাম যে রাস্তাগুলোর কন্ডিশন কেমন, সকালবেলা কীরকম থাকে আবহাওয়া, মানুষ, গাড়ি চলাচল সব কিছু মিলিয়ে। এই নাহলে এত লং ভিডিও করার কোনো প্রশ্নই আসে না। সো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। শুধু আপনাদের জন্য আমি এক হাত দিয়ে গাড়ি চালাচ্ছি আর এক হাত দিয়ে ভিডিও করতেছি, সেটা আপনারা খুব ভালো করে দেখতে পাচ্ছেন। এই সো আমার যাওয়ার সময় টাইম লাগছে মাত্র 47 থেকে 58, তাইলে 48, 49, 50, উইন্ডা আছে 3 মিনিট, উইন্ডা আছে 58, 2 মিনিট, 2 মিনিট বাদ দিলে তাইলে 10 মিনিট, তাই না? 10 মিনিট সময় লাগছে, এখন আমার 13 মিনিট, তাহলে 3 মিনিট লস। এটা বেশি না, অলমোস্ট খুবই কম। আমি ভাবলাম আর বেশি যাবে, রাস্তাঘাটে যে অবস্থা দেখতে পারলাম। এই যে আমি এখন পাশাপাশি গাড়ি চালাচ্ছি, দেখতেছেন? এই রাস্তায় ভুলও চালানো যেত না, কারণ এইসব রাস্তা সিঙ্গেল রোড, এখানে সবসময় রিক্সা, ভ্যান, ফুটপাতে গাড়িগুলো বসে থাকে, কিন্তু আমি এখন ডাবল চালাইতেছি, ফাঁকা আসছে তার জন্য। আর এইসব রাস্তা তো গলির রাস্তা, প্রচুর আইল্যান্ড থাকে, খুব রিক্সি, এই জন্য সাবধান ও স্লো গাড়ি চালাতে হয়। সো সেটাই আমি আপনাদেরকে বোঝাচ্ছি এবং দেখাচ্ছি। সো তার জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এখনও চলে আসছি তোর সামনে, পুরোপুরি ভিডিওটা দেখবেন যে আমার ভিডিওটা কেমন হলো, আর কত মিনিট সময় লাগতে পারে রাস্তা ফাঁকায় পেলে, সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। এখন রাস্তায় মানুষ দেখা যায়, যখন গেলাম তখন কোনো মানুষই ছিল না, খুবই মানুষ ফজর নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছে। কাম টু দ্য হিয়ার, অলমোস্ট দ্য কামিং, চলে আসছি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়, আসসালামু আলাইকুম।